বোনেরা, আপনাদেরকেও বলি, রমজান মাস এসে যাচ্ছে। মাসকে মাস চলে যায়, ঘরের মধ্যে কোরআন শরীফ থাকে, ধুলা পড়ে গেছে কোরআন শরীফে। একটা বারও আপনি নজর দিলেন না, কোরআন শরীফ হাতে নিলেন না। ওই কোরআন শরীফ আল্লাহর লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। ঘরের মধ্যে কোরআন থাকে, তুমি পড়ো না, কোরআন খতম করো না, তেলাওয়াত করো না, আমার আল্লাহ বেজার হয়ে যায়। পবিত্র কালামগুলি আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি আমাকে রাখার পরে তিলাওয়াত করে না, তোমার নামের জিকির করে না, কোরআন শরীফ দেখে না। আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, তখন আমার আল্লাহ বেজার হইয়া ওই ঘরের মধ্যে গজব দিতে থাকে। এই জন্য কঠিন কঠিন বেমারি হয়, অসুখ হয়, বালা মুসিবত হয়, রোগ শোক হয়, সারতে চাই না। এ মা বোনেরা মনে রাখবেন, একজন মায়ের কারণে সংসারের মধ্যে রহমত আসে, একজন মায়ের কারণে সংসারের মধ্যে গজব আসে। আপনাদের দ্বারাই সংসার নিয়ন্ত্রিত হয়, কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ কাজে ব্যস্ত থাকে, তারপরেও তাদেরকে অনেক কিছু দেখভাল করতে হয়, কিন্তু মূলত কাজ হলো যে ঘরের মধ্যে নারী নামাজি হয়, মহিলা নামাজি হয়, তার স্বামীও নামাজি হয়। পবিত্র থাকতে হবে। খারাপ লাগে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত থাকবেন তো? আচ্ছা, দেখা যাক কতটুকু সময় থাকে। আল্লাহ ডাক দেয়া বললেন, আমি মাহে রমজান মাস তোমাদেরকে দিব। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুন দ্বারা আমার আল্লাহ বুঝাইলেন, তোমাদেরকে আমি আল্লাহ এই রমজান মাস কেন দিলাম, কারণ তোমরা যাতে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, ইমানদার হতে পারো। ইমানদার হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। এই জন্য আমার আল্লাহ কিন্তু বেঈমানদেরকে ডাকে নাই। এই আয়াতের প্রথমে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকেও একটা মাস, মাহে রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। তোমাদের পরবর্তীদের জন্য, তোমাদের আগে যারা ছিল নবী রাসূলগণ, তাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের জন্য করলাম। তবে তোমাদের জন্য আমি আল্লাহ সওয়াব দিয়েছি বেশি, অল্প ইবাদতেই তোমরা সওয়াব বেশি পাইবা। আল্লাহু আকবার। আমরা একটা মাস পাওয়ার পরেও ভালো হতে পারলাম না, ইবাদতে আমাদের মন বসে না, আমরা বিভিন্ন অজুহাত দেখাই। ব্যবসায়িকরা সিন্ডিকেট করতে চায়, বাংলাদেশে সিন্ডিকেটের অভাব নাই। দেখবেন সারা মাস তারা ব্যবসা ঠিকই করে, রমজান মাস আসলে সিন্ডিকেটে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দাম বাড়ায় দিবে। দেখবেন বাটপারের দল, সারা মাসে খবর নাই, দেখবেন রমজান আসলে যত জুলুম মুসলমানদের উপরে। কথা কন না কেন? কারে ভালো করবেন কোন তো দেখি? রমজান মাস আসলে চুলা, ডাউল, চিনি, তেল সব কিছু দাম বেড়ে যায়। আরে শয়তান তো বসে নাই, শয়তানে কলকাঠি নাড়তেছে। যদিও আল্লাহ পাক রমজান মাসে শয়তানকে সিকিল দিয়ে বন্দি করে, কিন্তু শয়তান কয়, আমারে বন্দি করলে কি হয়, আমি তো আমার উস্তাদদেরকে নাড়া দিয়ে আসছি। কথা বল না কেন? শয়তান বসে থাকে না। মানুষ শয়তান, জিন শয়তান, খবিস শয়তান, আরোহা শয়তান, নফস শয়তান, এই 5 প্রকার শয়তান। মূল শয়তান এই 5 প্রকার শয়তান তৈরি করে। দেখবেন কইবে যে এই তুই সারাদিন রোজা থাকবি না, থাকার দরকার নেই, ক্ষুধা লাগবে না, শরীর খারাপ করবে। আরে ফজরের সময় এসেছে, আজান হয়েছে, থাক, হোক, তুই ঘুমা। শয়তান এসে টিপে দিবে, ঘুমা। এটা জিহাদ করে যারা আল্লাহ তাআলার পথে ফিরে আসবে, তারা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান, আজকে ইবাদতের কথা আপনাদেরকে জানায়া যায়। আমার আল্লাহ পাক আমাদের জন্য কেন রোজা দিলেন? আল্লাহ পাক বললেন, তোমরা পরহেজগার হইবা, মুত্তাকি হইবা। একটা মাস আমাদেরকে ট্রেনিং করতে বললেন, আর বাকি 11 মাস যেন আমরা এভাবে চলতে পারি। যদিও একটা মাস আমার আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন,
কিন্তু অন্য অন্য মাসগুলোতে নফল রোজা আছে, আছে না? জোরে বলেন আছে কিনা? এই যে লাইলাতুল বরাত মিসবিন শাবান আসতেছে, এই লাইলাতুল বরাতের রজনীতে সম্ভবত 3 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুল বরাত মিসবিন শাবান, যে রাত্রিতে আল্লাহ পাক এই বান্দার তকদির পরিবর্তন করেন। কোন বান্দার? যে বান্দা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন। এই রাত্রিতে রসুলও ঘুমাইতেন না। মা ঈশা সিদ্দিকার ঘরের মধ্যে রসুল আমার তিনি আছেন। হঠাৎ করে মা ঈশা থেকে ঘরের হুজরাত শরীফের দরজা আটকানো, কিন্তু রসুল নাই। আল্লাহু আকবার বলেন। দরজা আটকানো আছে কিন্তু রসুল নেই। মা বোনের আলোচনা শুনবেন। মা ঈশা ডাক দেয়া বলে, রসুল আমার কোথায় গেল? ঘরের কিনারে, হুজরাত শরীফের কিনারে কিনারে নবীকে খুঁজে কোথাও পাই না, দরজা লাগানো আছে কিন্তু নবী নাই। ঘরে দরজা খুললেন মা ঈশা, দরজাটা খুলে দেখে নবী আমার দরজা দেওয়া অবস্থায় বের হয়েছে। কিভাবে বের হলেন? এটাই হলো ইলমে গায়েব, আল্লাহ পাক তার হাবিবকে দান করেছে। আল্লাহু আকবার। মা ঈশা দেখে নবী আমার জান্নাতুল বাকির কাছে দাঁড়ায়া, কবরস্থানের পাশে দাঁড়াইয়া, নবী আমার জান্নাতুল বাকির কাছে দাঁড়াইয়া হাত দুখানা আল্লাহর দরবারে উঠে বলে, আল্লাহ আজকে লাইলাতুল বরাত মিসবিন শাবান, সবে বরাতের রজনী। ওগো আমার আল্লাহ, আপনি তো বলেছেন উম্মতের গুনার খাতা মাফ করেন, উম্মতের রিজিকের ফয়সালা করেন, আর কবরবাসীদেরকে আপনি মাফ করেন গো আল্লাহ। আমি রাসূল আজকে ঘরের মধ্যে থাকতে পারি না আল্লাহ। এই জান্নাতুল বাকির মধ্যে আমার কত সাহাবায়ে কেরাম, আমি রাসূলের মহব্বতে তারা জীবন দিয়ে গেছে। আমি রাসূলের কত বংশের মানুষ সেই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। ওগো আমার আল্লাহ, এই লাইলাতুল বরাতে আপনার দরবারে আমি হাত তুলে দোয়া করি গো আল্লাহ, আমার বংশের মানুষদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। কিন্তু আমাদের দেশে দেখবেন লাইলাতুল বরাতের রজনীতে, শবে বরাতের রজনীতে এমন ইমাম সাহেব আছে মসজিদে তালা মাইরা যাইয়া ঘুমাইয়া থাকে, ইবাদতের নামে খবর নাই, আর ফতোয়া দেয় তোমরা হালুয়া রুটি খায়ও না। শবে বরাতে হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইবাদত। ওই দিন 2 থেকে 3টা রোজা আসেনি? জোরে বলেন। বন্ধু মুসলমান, শবে বরাত উপলক্ষে চাঁদ উঠলে শাবান মাসে মধ্যপন্থ অবস্থায় রোজা রাখতে হয়, নফল ইবাদত করতে হয়। যারা কিছু মানুষ আছে মুমিন, তারা 1 সপ্তাহ রাখে, কিছু মানুষ আছে তারা বিশেষ কিছু মুহূর্ত বাদ দিয়া রোজা রাখে। আর আমাদের দেশের মৌলবী মুন্সিরা মসজিদের মধ্যে তালা মাইরা নিজেরাও ইবাদত করে না, মুক্তাদিরকেও ইবাদত শিখায় না। তাহলে সেই জাতি কেমনে ভালো হবে বলুন তো দেখি? এলাকার মধ্যে কেমনে রহমত আসবে? আল্লাহ নিজেই তো বলেছেন, মিসবিন শাবান লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ দুনিয়ার পূর্ব আকাশে নেমে আসেন। আমার আল্লাহ একদম নিকটতম আসমানে আসেন, বান্দাদের কই রজনীতে আমার আল্লাহ ডেকে বলে, ও আমার বান্দারা, তোমাদের কি দুঃখ আছে আমি আল্লাহ তাআলার কাছে বলো। কোন বান্দা তোমরা অভাবে আছো, কে রিজিকের পেরেশানিতে তোমরা আছো, অভাবের মধ্যে আছো, কে না খেয়ে আছো, কে মিথ্যা মামলায় আছো, কে রোগের মধ্যে পড়ে আছো। আজকে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি, তোমরা উঠো, আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ শবে বরাতের রজনীতে, লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ পাক পূর্ব আকাশে নেমে আসে। আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকে, কিন্তু আমরা ঘুমায়া যাই, আল্লাহকে ডাকতে চাই না, নফল ইবাদত করি না, কোরআন শরীফ পড়ি না। এমন উম্মত আমরা হয়েছে, এই কারণে দেখবেন এলাকায় রহমত থাকে না, গজবে পরিপূর্ণ হয়ে যায়। যে এলাকার মানুষগুলি আল্লাহকে ডাকতে চায় না, আমার আল্লাহ এলাকার প্রতি বেজার হয়। জমিনে ফসল ভালো হলে আমরা কে আল্লাহর রহমত করি, গাছে আম ধরলে ভালো আম ধরলে আমরা কই আল্লাহর রহমত, ধান খেতে ভালো ধান হইলে আমরা কে আল্লাহর রহমত বলি না? জোরে বলেন। ভালো ফসল হলে আল্লাহ প্রশংসা করি কিনা?
যখন এটা হয় বুঝবেন যে আল্লাহ পাকের স্মরণ থেকে মানুষ গাফেল হয়ে যায় যখন, তখন জমিনে শস্য আল্লাহ পাক দেয় না, হওয়ার পরেও দেখবেন যে একাই পুড়ে যায়, হয় না। ফসল হওয়ার পরে দেখবেন যে একাই পুড়ে যাচ্ছে। এটার কারণ হলো আমাদের নিজেদের আমলের কারণে। আমরা যখন আল্লাহকে ডাকি না, আল্লাহ বেজার হয়। আল্লাহ পাক বলে, বে বান্দা, লাইলাতুল বরাতের রজনীতে আমি তোমাদেরকে ডাকি, তোমরা আমার ডাকে সাড়া দাও। এভাবে আমার আল্লাহ ডাকতে থাকে। এই জন্য সামনে শবে বরাতের রজনী আসতেছে, মা বোনেরা নফল রোজা রাখবেন, কোরআন শরীফ পড়বেন, মাহে রমজানের প্রস্তুতি নেবেন। আমার রাসূল তিনি কি করতেন? যখন শাবান মাস শুরু হতো, মিসবিন শাবান মাস আর রজব মাস থেকে দোয়া পড়তেন। সুবহানাল্লাহ। রজব মাস, শাবান মাস, রমজান মাসের প্রস্তুতি 3 মাস আগে থেকে রাসূল আমার উম্মতদেরকে শিখাইতেন। এত গুরুত্ব, এত গুরুত্ব আমরা বুঝতে পারি নাই। এই জন্য রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা সাবালক হবে তাদেরকে রোজা রাখা শিখাবেন। ছোট্টবেলা থেকে ট্রেনিং দিতে হবে। এখন যদি না শিখান, বড় হলে তারাও রোজা রাখতে চাবে না। রোজার মাস হলো আমলের মৌসুমের মাস। কথা বলেন ঠিক কি? আমরা ধান কাটি, একটা মৌসুম আছে না, ধান আমরা বাড়িতে নিয়ে আসি, আমরা মাড়াই করি, এরপর ঘরে উঠাই। সুবহানাল্লাহ বলে। তো রজব মাস থেকে ইবাদত শুরু হয়, বীজ বোনা শুরু হয়। রাসূল বললেন রজব মাস থেকে বীজ বোনা শুরু হয়, আর শাবান মাসে ইবাদত পরিপূর্ণতার দিকে আসে, আর রমজানে ইবাদত করে সেই ফসল ঘরে উঠানো হয়। সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ উম্মতে মুহাম্মাদের জন্য দেওয়া হয়েছে, তারপরেও আমরা বুঝতে পারি না। বাবা, রোজা রাখবেন তো? বলেন ইনশাল্লাহ। অজুহাত দেখায়েন না মা বোনেরা, আপনার অজুহাত দেখায়েন না। বিশেষ আপনাদের শরীর খারাপ ছাড়া আপনারা কেউ রোজা কাজা করবেন না, রোজা কাজা করবেন না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা, ঠান্ডা হয়ে গেছে, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। ওরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরান মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি বাবা, যে নবী উম্মতের জন্য সারাটি জীবন আল্লাহর দরবারে কান্না করেছে। মেরাজের রজনী থেকে নামাজ আমাদের জন্য 50 ওয়াক্ত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ দরবারে আমার রাসূল বললেন, ওগো আল্লাহ, উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতের হায়াত কম হবে, দিনের পরিধি কমে আসবে। 50 ওয়াক্ত নামাজ দিলে তাদের সংসার আছে,
বিবি আছে, সন্তান আছে, কিভাবে তারা এই ইবাদত করবে? কষ্ট হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য একটু মায়া করেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন কি করব? বলে একটু কমান। এবার সুপারিশ করতে করতে কমাইতে কমাইতে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে নাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন, আল্লাহ কেন মাফ করলেন না? আপনি তো 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতকে দিয়েছেন। বলে, আমার বন্ধু শুনে যান, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আমি আল্লাহর হুকুম যারা পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়া রাখছি। বন্ধু মুসলমান, আজকে আমরা উম্মত হইলাম যে নবী সারাটি জীবন নামাজের জন্য তালিম দিয়েছেন। নবী আমার অসুস্থ অবস্থায় ছিলেন, নবীজির ইন্তেকাল শরীফ হয়ে যাবে, 3 দিনের অসুস্থ অবস্থায় নবী আমার বিছানার মধ্যে শুয়ে আছে। মা আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি অসুস্থ কারোর সঙ্গে কথা বলেন না। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আজান দাও তাড়াতাড়ি করে। বেলাল ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, কার জন্য আজান দিব? আমি যে নবীর জন্য পাগল, ওই নবী তো আজকে কয়েকদিন নামাজে আসে না। নবী আমার অসুস্থ হইয়া বিছানার মধ্যে শুয়ে রয়েছেন। নবীজিকে দেখে দেখে আমি বেলাল আজান দেই, আবু বকর রে চলো যাই, নবী আমার হুজরা শরীফের মধ্যে আছে। আবু বকর যায়া দেখে নবী আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আবু বকরের চোখে পানি। বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আজকে কয়েকদিন হয়ে যায় আপনি নামাজে আসেন না, আজকে কয়েকদিন আপনাকে নামাজে পাই না। আবু বকর ইমামতি করে। আবু বকর আমাকে বলে আজান দিতে, কিন্তু আমি আজানে তৃপ্তি পাই না। আজান দিতে যাইয়া আমি আপনাকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি বেলাল আপনার দরবারে আমি খেদমত করি, আপনার দরবারে আমি থাকি। নবী আমার কথা বলে না, নবীজির গাল বেয়ে বেয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আবু বকর ডাক দেয়া বলে, বেলাল চলো, নবী আমার অসুস্থ অবস্থায় আছে, আজান দাও চলো। বেলাল আজান দিতে যায়, চোখে পানি নিয়া। নবী আমার আয়েশাকে ইশারা দিলেন, সব ঘরে দরজা জানালাগুলি খুলে দাও। মসজিদে নববীর ভিতরেই রাসূলে পাকের হুজরা শরীফ, সুবহানাল্লাহ, একদম নিকটেই, ওখানেই হুজরা শরীফ। রাসূলের রওজাটা যেখানে, ওটাই আমার রাসূলে পাকের হুজরা ছিল, মায়েশার ঘর। মায়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, ঘরের দরজা জানালাগুলি খুলে দাও। মায়েশা খুলে দিলেন। নবী আমার ইশারা দেয়া বলে, আয়েশা রে, আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে, আমি রাসূল এখান থেকে নামাজে শরীক হব, দেখব। ওই সময় নবী আমার বলেছিল, আয়েশা রে, আমি রাসূল মনে হয় আর বেশিক্ষণ জমিনের মধ্যে থাকতে পারবো না। ও আয়েশা, তোমাকে আমি বলে যাই, তুমি তো সিদ্দিকা আবু বকরের মেয়ে, তোমার মধ্যে অনেক হাদিস তোমার মধ্যে আমি রেখে গেলাম। মায়েশা কিন্তু 1 নয় 2 নয়, কয়েক লক্ষ হাদিসের হাফেজা ছিল। মায়েশাকে ডাক দেয়া বলল, আয়েশা রে, আমি তোমার কাছে শেষ হাদিস রেখে যেতে চাই। আমার উম্মতকে বলে দিও, তারা যেন কোনোভাবে যেন নামাজ ছেড়ে না দেয়। আমার উম্মতটা যেন সালাত আদায় করে, সময় মতো যেন নামাজ তারা পড়ে নেয়। আমার উম্মতকে বলে দিও আয়েশা, এটা আমার লাস্ট নসিহত, লাস্ট হাদিস শরীফ। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান, যেই নবী নামাজ ছাড়া কিছুই বুঝতেন না, সেই নবী আমাদেরকে নামাজের কথা বলেছেন। নামাজ পড়ার দরকার আছে কি আছে না? ফজর থেকে শুরু করবেন, রাজি আছেন?
হাত উঠান। হুকুম কার? জোরে বলেন। আপনারা ইমানদার তো নাকি? যে কয়জন ইমানদার আছেন তারা হাত উঠান। বলেন তো হুকুম কার? আমার, স্যারের, হাজির সাহেবের? বলেন। কারো হুকুম না, হুকুম কার? তা আল্লাহর হুকুম। হাত উঠাইতে বললাম কেন? আপনি ইমানদার, হুকুম আপনার উপর হয়েছে, ফরজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাল ফজর থেকে স্টার্ট করবেন, না করলে আপনি দায়ী। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি বক্তা হয়ে আপনাদের ওয়াজের প্যান্ডেল থেকে যদি নামাজের কথা না বলে যাই ময়দানে হাসরে, আমার মতো বক্তা এবং আপনাদের মতো শ্রোতাদেরকে তক্তা বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তো ইমানদার মুসলমান, নামাজ পড়ার নিয়তি, শিখবার নিয়তিতে এখানে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা ফজর থেকে স্টার্ট করবেন, নামাজ স্টার্ট করবেন। অনেকে অজুহাত দেখায়, যুবকেরা অজুহাত দেখায়। যুবকেরা অনেকে কয় আমরা প্রস্রাব করি, হ্যাঁ প্যান্টের মধ্যে আমাদের প্রস্রাব জড়ে যায়, এই জন্য নামাজ পড়তে চাই না। এসব কথা বাদ দাও, অজু করা শিখো। নামাজের আগে অজু করা শিখো। অজু যদি তোমার ঠিক থাকে তাহলে তোমাকে এই অজু তোমাকে আল্লাহর ঘরে পৌঁছায় দিবে। অজুর এর মধ্যে এত বরকত, এত ফজিলত, এত আল্লাহ পাক তাওয়াজ্জু দিয়েছেন, ইত্তেহাদি দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজে 5 বার অজু বানায়, আমার কথা আপনি নামাজ পড়তে যান না, ঠিক আছে। যুবক যারা আছেন আপনাদেরকে বলি অজু করা শিখেন আগে। 5 বার অজু করা শিখেন, কিংবা দিনে আপনি 2-3 বার অজু করা শিখেন। আচ্ছা বলুন তো, সারাদিন মাঠের মধ্যে কাজ করে আসার পরে হাত মুখ ধুলে অজু বানাইলে শান্তি লাগে না? এই বলেন লাগে কি না? আর যারা নামাজি, যারা নামাজ পড়ে শীতের দিনে, যারা বেনামাজি অজু করতে গেলে তারা ভয় পায়। আর নামাজি জানে টিউবওয়েল চাপ দিলে গরম পানি বের হয়। কথা কন না কেন? টিউবওয়েল চাপ দিলে গরম পানি বের হয়, এটা নামাজি যারা তারা জানে। আর বেনামাজি ওরা জীবনে ওই মনে করবে যে ঠান্ডা পানি কেমনে অজু বানাবো, কিন্তু নামাজিরা ভয় পায় না। কথা বলেন না কেন? অজু এমন একটা ফজিলত, এমন একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। এই অজু আপনি করতে করতে, এই অজু এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। রসুল আমার মেরাজে যাইয়া বেলালের পায়ের আওয়াজ পায়। এই মনে রাখেন, নবী আমার তিনি বললেন আমি এই মেরাজে যাইয়া, জান্নাতে যাইয়া বেলালের পায়ের আওয়াজ পাইলাম। জিব্রাইলকে বললাম এটার কারণ কি? বলে আপনার বেলাল সে একটা আমল করে, সে আমলটা হলো কোনোদিন অজু করা বাদ দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অজু করলে মনটা ফ্রেশ হয়। অজু করলে এই অজুই আপনাকে, তখন অজু করতে করতে অজু আপনাকে মসজিদ পর্যন্ত টানবে। এই অজু শুধু মসজিদ নয়, আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আপনাকে নিয়ে যাবে। এই জন্য এটা করবেন। যুবক ভাই যারা আছেন, মা বোনেরা যারা আছেন, অপবিত্র হালতে কেউ থাকবেন না, সবাই পবিত্র হালতে থাকবেন। এই আমলটা করে আমি নিজে উপকৃত। অজু বাদ দেওয়া যাবে না। অজু ছুটে গেলে অজু বানাবেন, অজু ছুটে গেলে অজু বানাবেন। এই ইবাদতটা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না?